Hello, my dear viewers and students. আমি সোহেল আরমান সোনাগাড়ি অনলাইন স্কুল মধুপুর টাঙ্গাইলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 4.2 এর কিছু সমস্যা নিয়ে আলোচনা করব এবং সমাধান করতে চেষ্টা করব। আশা করি সকলে আমার সাথে থাকবে এবং ক্লাসটি উপভোগ করবে এবং প্রয়োজনে খাতা কলম নিয়ে নোট করবে। ধন্যবাদ সবাইকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলে আসো আমরা এবার সমস্যার সমাধান শুরু করব। আমরা দেখতে পাচ্ছি বোর্ডে 6 নম্বর থেকে 10 নম্বর সমস্যাগুলো এখানে উল্লেখ করা রয়েছে। আমরা এই সবগুলো সমস্যার সমাধান করব ইনশাআল্লাহ। আমাদের এখানে বিষয় হলো প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ, অর্থাৎ এখানে প্রত্যেকটা সমস্যারই দুটি করে রাশি রয়েছে। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। তো সে পর্যায়ে আমরা প্রথমে 6 নম্বর সমস্যার সমাধান করব। তার আগে আমি একটা সূত্র লিখে দিয়েছি, যেটা ভাগের সূচকের সূত্র। এরকম একই যদি বেস থাকে তাহলে সে ভাগ থাকলে ভাগটা কি হয়? এ আকারে লেখা যায় এবং সেই ভাগটাকে আমরা একই বেস রেখে তার ঘাতগুলোকে মাইনাস আকারে লেখা যায় এবং দুটি ঘাত একই হলে মাইনাস করলে মান হয় 0। কোনো বেসের পাওয়ার যদি 0 হয় তার মান হয় 1। এটুকু আমরা অঙ্কের ভিতরে বুঝতে পারবো, প্রমাণ করতে পারবো কীভাবে আসে। তো বন্ধুরা শুরু করো। 6 নম্বর, প্রথম রাশিকে তৃতীয় রাশি দ্বারা ভাগ। প্রথম রাশি কি রয়েছে? -22 x এর পাওয়ার 3 y স্কয়ার z। একে ভাগ করতে হবে দ্বিতীয় রাশি। তৃতীয় রাশি কি রয়েছে? ভাগ -2 x y z। এই হলো প্রথম রাশি, একে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে হবে। তো বন্ধুরা, আমরা এখানে ভাগের কাজটাকে ভেঙে ভেঙে করতে পারি, অর্থাৎ সংখ্যাগুলোকে আলাদা করতে পারি, রাশিগুলোকে আলাদা করতে পারি। সেটা কিভাবে করতে পারি? যেমন -22/-2 গুণন x³ গুণন y² গুণন z/z। এইভাবে ভাঙতে পারি। ভাঙার পর কি করা যায়? এইখানে মাইনাস, লবেও মাইনাস, হরেও মাইনাস। যদি ভাগ হয় অথবা গুণ হয় তাহলে প্রক্রিয়াকরণ চিহ্নগুলো কি হয়? গুণ হয়। এখানে মাইনাস এবং মাইনাস যদি গুণ হয় তাহলে কি হবে? প্লাস হবে। আমরা পূর্বের ক্লাসগুলো জেনেছ। তো প্লাস সবসময় দেওয়ার প্রয়োজন নেই। এই 22 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে 11 গুণন, এখানে লক্ষ্য করো, এখানে x এর পাওয়ার 3 আর এখানে x এর পাওয়ার 1। আমরা যদি ভাগ করি এইটাকে লক্ষ্য করো, ঠিক এইভাবে আমরা লিখতে পারি। একই বেস রেখে পাওয়ারগুলোকে অর্থাৎ ঘাতগুলোকে আমরা মাইনাস আকারে লিখতে পারি। তো সেখানে লিখতে পারি x এর পাওয়ার 3 - 1 গুণন y এর পাওয়ার 2 - 1 গুণন z এর পাওয়ার 1 - 1। ওকে, তারপরে কি লিখতে পারি? 11 গুণন x এর পাওয়ার হবে 2, y এর পাওয়ার হবে 1, মানে দেওয়ার প্রয়োজন নেই। z এর পাওয়ার কি হবে? এই যে z এর পাওয়ার কি হবে? 0। এর পাওয়ার হবে 0। এই এরকম চলে আসছে। তো তাহলে কি দাঁড়ায়? 11 x² y, যেটা পাওয়ার 0 হলে মান কত? 1। আর এটা আমরা যদি 1 দ্বারা গুণ করি তো এটাই চলে আসে। এটা আমাদের আনসার। সুতরাং নির্ণয়
ভাগফল 11 স্কয়ার y, দ্যাটস आंसर। আশা করি সেটা বন্ধুরা বুঝতে পেরেছো। এখন আমরা 7 নম্বর সমস্যার সমাধান করব। সমস্যা, এখানে প্রথম রাশি কি রয়েছে? 3 স্কয়ার মাইনাস 2 স্কয়ার পিকিউ, একে ভাগ করতে হবে দ্বিতীয় রাশি স্কয়ার স্কয়ার দ্বারা। সো ভাগ স্কয়ার স্কয়ার, আমরা আগের অঙ্কটার মতো করে একটু ভাঙাতে পারি। যেহেতু উপরে দুটি অংশ রয়েছে, অর্থাৎ প্রথম রাশিতে দুটি পদ রয়েছে, দ্বিতীয় রাশি একটি পদ, এই উপরে দুটি পদকে আমরা ভেঙে ভেঙে লিখতে পারি। কিভাবে? এই তো 3 স্কয়ার ভাই অর্থাৎ ভাগ স্কয়ার স্কয়ার মাইনাস a মাইনাস দ্বিতীয় রাশির সম্মুখের মান চিহ্নটা 2 স্কয়ার কিউব ভাগ স্কয়ার স্কয়ার প্লাস হয়ে গেল। আমরা এটাকে আবার সে আগের অঙ্কের মতো সংখ্যা এবং রাশিগুলোকে আলাদা আলাদা করে লিখতে পারি। কিভাবে লিখতে পারি? যে 3/1 গুণন a কিউব বাই স্কয়ার গুণন স্কয়ার বাই স্কয়ার মাইনাস 2/1 গুণন স্কয়ার বাই স্কয়ার গুণন b কিউব বাই স্কয়ার। আমরা 7 নম্বর সমস্যা পর্যন্ত সংখ্যা এবং রাশিগুলিকে ভাগ ভাগ করে লিখে যাচ্ছি। নেক্সটের সমস্যাগুলো আমরা যখন সমাধান করব, আমরা এখান থেকেই অভিজ্ঞতা অর্জন করব, যাতে আমাদেরকে বারবার রাশি এবং সংখ্যাগুলো ভাগ করে না দেখাতে হয়, আমরা যাতে নিজের অভিজ্ঞতা থেকে সেটা করতে পারি। ঠিক আছে দোস্তরা? এখন যদি আমরা ভাগ করি, 3 কে 1 দ্বারা ভাগ করতে হবে 3, এখানে কি হবে? এটা পাওয়ার 3 মাইনাস 2, এখানে হবে 3 স্কয়ার থেকে 2 মাইনাস 2 মাইনাস এখানে হবে 2 গুণন এটা পাওয়ার 2 মাইনাস 2 গুণন বের পাওয়ার 3 মাইনাস 2, তাহলে কি দাঁড়ালো? a গুণন a, সরি 3 গুণন a গুণন বের পাওয়ার 0 মাইনাস 2 গুণন a এর পাওয়ার 0 গুণন b এর পাওয়ার 1, এর কোনো প্রয়োজন নেই। তাহলে কি দাঁড়ায়? 3 গুণন a গুণন 1 মাইনাস 2 গুণন 1 গুণন b ইকুয়াল 3a মাইনাস 2b, 3a মাইনাস 2b। ওকে, সুতরাং নির্ণয় গুণফল 3a মাইনাস 2b, দ্যাটস আনসার। ঠিক আছে বন্ধুরা, আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। যে কথাটা আমি আগে বলেছিলাম, যে আমরা এই ভাগের ক্ষেত্রে যেভাবে রাশি এবং সংখ্যাগুলোকে ভিন্ন ভিন্নভাবে বিভক্ত দেখালাম, পরবর্তী সমস্যাগুলো যাতে আমাদের এইভাবে দেখাতে না হয়, আমরা এই অভিজ্ঞতার আলোকে সেখানে এই কাজটুকু করে নেব। সমস্যা 7 নম্বর সমাধান হলো। এখন আমি এটা বুঝে দিচ্ছি। বা এখন 8 নম্বর সমস্যা সমাধান করব।
প্রথম রাশির প্রথম পদ 3 6 অর্থাৎ 36 x টু দি পাওয়ার 4 y কিউব প্লাস 9 x টু দি পাওয়ার 5 y স্কয়ার। একে ভাগ করতে হবে কি দ্বারা? 9xy 9xy। তো আসো বলছিলাম আমরা উপরে রাশি দুটি পদ রয়েছে, আমরা এই করতে পারি 36 x টু দি পাওয়ার 4 y কিউব বাই 9xy প্লাস 9x টু দি পাওয়ার 5 y স্কয়ার বাই 9xy। এই ক্ষেত্রে আমরা শুধু সংখ্যা এবং রাশিগুলো আলাদা করব, যেমন 36/9 গুণন x টু দি পাওয়ার 4/x গুণন y কিউব বাই y প্লাস 9/9 গুণন x টু দি পাওয়ার 5/x গুণন y স্কয়ার বাই y। এখন আর আমরা এই একই বেস থেকে ভাগগুলো মাইনাস আকারে লিখব না। আমি আগে বলেছি আগের অভিজ্ঞতা করে কাজে লাগিয়ে আমি এটা দেখা নিয়ে আসব। 36 কে 9 দ্বারা ভাগ করলে কি হবে? 4। এখানে কি হবে? x টু দি পাওয়ার 3। এখানে কি হবে? y স্কয়ার প্লাস এখানে কি হবে? 1 গুণন এখানে কি হবে? x টু দি পাওয়ার 4 গুণন এখানে হবে অনলি একটি y। ওকে, তাহলে আমরা এটা যদি গুণ করি তাহলে দাঁড়ায় 4x কিউব y স্কয়ার প্লাস এটা গুণ করলে হবে x টু দি পাওয়ার 4y। ওকে, এটা আমাদের এই 8 নম্বর সমস্যার সমাধান হয়ে গেল। তাহলে আমরা লিখতে পারি সুতরাং গুণফল 4x কিউব স্কয়ার প্লাস x টু দি পাওয়ার 4y। দ্যাটস অ্যানসার। শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি এই সমস্যাটার সমাধান তোমাদের বোধগম্য হয়েছে। আসলে এই অধ্যায়ে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ, এই ভাগের পর্যায়তে 3টা ভাগে বিভক্ত, রাশির ভিত্তিতে 3টা ভাগে বিভক্ত। আমরা যেগুলো করছি প্রত্যেকটা হলো প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ, বাদ দ্বিতীয় রাশির প্রত্যেকটা একপদী রাশি। দ্বিতীয় রাশির প্রত্যেকটা কি একপদী রাশি। লক্ষ্য করো এখানে ওইটা একপদী রাশি, একপদী রাশি, একপদী রাশি, একপদী, একপদী। এরপরে যেগুলো আসবো হয়তো বহুপদীকে বহুপদী দ্বারা ভাগ হতে পারে, কিন্তু আমরা এখন যেগুলো সমস্যা সমাধান করছি প্রত্যেকটা প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ, বাট দ্বিতীয় রাশি প্রত্যেকটা হলো একপদী রাশি। তো আমরা 8 নম্বর সমস্যার সমাধান করলাম। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা 9 নম্বর সমস্যার সমাধান করব। চলে আসো 9 নম্বর। প্রথম রাশি কি রয়েছে? a কিউব টু দি পাওয়ার 4 মাইনাস 3 টু দি পাওয়ার 7 টু দি পাওয়ার 7। একে ভাগ করতে হবে, ভাগ মাইনাস a কিউব b কিউব। এখানে যাকে ভাগ করছি অর্থাৎ ভাজ্য হলো দ্বিপদী রাশি আর ভাজক হলো একপদী রাশি। তাহলে এখন আমরা ভাগ শুরু করলাম আগের মতোই। a কিউব টু দি পাওয়ার 4 একে ভাগ করব a কিউব b কিউব। এটা মাইনাস, এখানে হবে মাইনাস, উপরে হবে 3 into the power 7 to the power 7 আর মাইনাস a কিউব b কিউব। এখানে কোথাও কোনো সংখ্যা নেই, তাই শুধুমাত্র বীজগণিতিক রাশি আমরা আলাদা করতে পারি, আবার
পূর্ণ অভিজ্ঞতা অনুযায়ী রেজাল্ট আনতেও পারি। আলাদা যদি করি তাহলে এরকম হবে a cube minus a cube গুণন e to the power 4 by b cube মাইনাস এখানেও মাইনাস এখানেও একটা কি মাইনাস, তাহলে দুটি মাইনাস যত গুণ হয়ে যায় তখন কি হয়ে যায় প্লাস হয়ে যায়। আচ্ছা আমরা সেটা পুরো লিখতে পারবো বা এখন লিখে দিতে পারি। তাহলে এখানে হবে হ্যাঁ একটা সংখ্যা রয়েছে 3/1 গুণন a to the power 7 by a cube গুণন b to the power 7 by b cube প্লাস আমরা এখন এর চেয়ে বেশি আর বিশ্লেষণ করব না। এখন কি রেজাল্ট দাঁড়ায়, এখানে একটা মাইনাস এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে গুণ করলে ভাগ করলে এর পাওয়ার 3 এর পাওয়ার 3 সেই সূচকের বিধি অনুযায়ী চলে আসে এখানে এরকম হওয়ার কথা, তাই তো? তারপরে এরকম, তারপরে 1, তো আমরা লিখতে পারি কি 1, এখানে কি লিখতে পারি 1 লিখতে পারি, এখানে তো 3 হবে গুণন এখানে কত হবে e to the power 4, এখানে কত হবে e to the power 4, তাহলে কি দাঁড়ালো মাইনাস b প্লাস 3 e to the power 4 e to the power 4, এটা শেষ। সুতরাং নির্ণয় গুণফল মাইনাস b প্লাস 3 e to the power 4 e to the power 4, দ্যাটস आंसर। ওকে, আশা করি এই সমস্যার সমাধান তোমাদের বোধগম্য হয়েছে। আমরা শিক্ষার্থী বন্ধুরা এখন 10 নম্বর সমস্যার সমাধান করব। সমস্যায় প্রথম রাশি কি রয়েছে, প্রথম রাশি রয়েছে 6 এর পাওয়ার 5 বিকিউ মাইনাস 9 বিকিউ এর পাওয়ার 4, একটু ভাগ করতে হবে এটা 3 স্কয়ার স্কয়ার। তাহলে আমরা আগের মতো করে ভাগ শুরু করতে পারি কিভাবে, 6 এর পাওয়ার 5 বিকিউ একে ভাগ করতে হবে 3 স্কয়ার স্কয়ার মাইনাস 9 a কিউব e to the power 4 একে ভাগ করতে হবে 3 স্কয়ার স্কয়ার দ্বারা। ওকে, এখন আমরা কি করতে পারি সেই আগের মতো 6/3 গুণন এর পাওয়ার 5 বাই স্কয়ার গুণন b কিউব বাই স্কয়ার মাইনাস 9/3 গুণন a কিউব বাই স্কয়ার গুণন b to the power 4 বাই স্কয়ার। তাহলে কি রেজাল্ট দাঁড়ালো 3 6 গুণন a কিউব গুণন b মাইনাস 3 গুণন a গুণন b স্কয়ার ইকুয়াল 2 a কিউব b মাইনাস 3a স্কয়ার। এটা শেষ হয়ে গেল। সুতরাং নির্ণয় গুণফল কি দাঁড়ালো, গুণফল দাঁড়ালো 2a কিউব b মাইনাস 3a স্কয়ার, দ্যাটস आंसर। আশা করি শিক্ষার্থী বন্ধুরা এই সমস্যাটার সমাধান তোমাদের বোধগম্য হয়েছে। লক্ষণীয় বিষয় হলো 6 নম্বর থেকে 10 নম্বর পর্যন্ত প্রত্যেকটি সমস্যার সমাধান সেম একই নিয়মে হয়েছে এবং প্রত্যেকটা
সমস্যারই প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ, বাট দ্বিতীয় রাশির প্রত্যেকটা এক প্রতি রাশি। এ পর্যায়ে আমরা পরবর্তী ক্লাসে যে সমস্যার সমাধান করব সেগুলোর প্রত্যেকটাই হবে দ্বিপদী রাশি দ্বারা প্রথম রাশিকে ভাগ, অর্থাৎ দ্বিতীয় রাশির প্রত্যেকটা হবে দ্বিপদী রাশি। সে পর্যন্ত সকলে সুস্থ থাকো, সুন্দর থাকো এবং যে সমস্যাগুলো সমাধান করলাম সেগুলো বাসায় আবার পুনরায় প্র্যাকটিস করো। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।